মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির রাহুল মুসলিম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসিল্লাল্লাহ জরেলা জরেলা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা জরেলা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইল্লাল্লাহ জরেলা ইলাহা জরেলা ইলাহা জরেলা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরেলা জোরেলা ইলাহা ইল্লাল্লাহ জোরেলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমানোর সুযোগ নাই, ওরা বারবার বহু রূপ ধারণ করে একটু পায়তারা করতেছে। আমরা আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এর আগে যিনি খতিব ছিলেন মাওলানা রুহুল আমিন, নাম শুনেছেন আপনারা? গোপালগঞ্জের মাল। কোন জায়গা? এই গোপালগঞ্জের হুজুর এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে নাই, দলের গোলামি করেছিল। যতটা না ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছে, তার চাইতে বেশি তার নেতার নেত্রীর প্রশংসা করেছিল। আজকে সেই সরকারের পতন হওয়ার পরে, ওই 5 তারিখের পরে এই মসজিদের ইমাম সাহেব সে নিজেও পালিয়ে গেছিল, আত্মগোপনে ছিল, তার চেহারা টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় নাই। আবার আজকে কিছু পোলাপান নিয়ে, গোপালগঞ্জ থেকে কিছু পোলাপান নিয়ে আইসা আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদে কিছু সাঙ্গপাঙ্গ গুন্ডা চালা চামুন্ডা নিয়ে আইসা একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। আল্লাহর ঘর মসজিদকে রক্তাক্ত করেছে এই খতিব নামের একজন বেয়াদব। কথা বলেন ঠিক না? আমরা তার চূড়ান্ত শাস্তি চাই। আল্লাহর ঘর মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেছে, জোর করে খতিবগিরি করবা, জোর করে ইমামতি করবা। সরকারের গোলামি করেছিল, আল্লাহর গোলামি করে নাই।
ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কথা বলতো, হক কথা বলতো, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সুন্দর আলোচনা রাখতো, পুরো দেশের মানুষ তাকে মাথায় তুলিয়ে রাখত। টাকা ঘুষ দিয়ে ক্ষতি হইতো। এরা কথা বলেন না কেন? টাকা ঘুষ দিয়া ক্ষতি হইতো। বাইতুল মোকাররমের আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বহু মুসল্লি রক্তাক্ত হয়েছে। এই ব্যক্তিকে মসজিদ কর্তৃপক্ষ হাতে পায়ে ধরে বলেছে, হুজুর আপনি এসেছেন ভালো কথা, আপনি বাইরে চলে যান, দয়া করে আপনি মসজিদের মেম্বারে দাঁড়াবেন না, কারণ মুসল্লিরা আপনাকে সমর্থন করে না, তারা মেনে নেবে না। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, কিন্তু মাওলানা রুহুল আমিন সাহেব কারো কথা শুনে নাই, জোর করে যখন মেম্বারে দাঁড়িয়েছে এটা আর মেনে নিতে পারে নাই। মুসল্লিদের ভিতরে পক্ষ বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা, এক পর্যায়ে এটা সংঘর্ষের ভিতরে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমরা বলতে চাই, যে ব্যক্তির কারণে বাইতুল মোকাররম আজকে রক্তাক্ত হয়েছে, সেই ইমাম সহ যারা এই ঘটনায় জড়িত, এদের শাস্তির দাবি কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে কোরআন সুন্নাহর আদর্শের কথা বের হবে, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করা হবে, সেই কথা বের হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিজয় চেয়ে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের নামে দোয়া করার সাহস পাইতো না এরা, আর এই দেশের বিভিন্ন নেতার নামে দোয়া করতে করতে এমন জায়গায় নিয়ে যায়, কেউ দোয়া করতে, কেউ দোয়া করে জান্নাতে দেয়, আবার কেউ কয় আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া শোনেন নাই তো? বেশি যদি তেল মারতে যায় তাহলে তো ভুলভাল হবে। কথা বলেন না কেন ভাই? তো এই জন্য আল্লাহ পাক যেন এই সমস্ত দালাল আলেমদের হাত থেকে এদেশের মানুষদেরকে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই মাওলানা রুহুল আমিন সহ গোপালগঞ্জ থেকে যে সমস্ত ক্যাডার মাস্তান নিয়ে এসে বাইতুল মোকাররম মসজিদ দখল করার চেষ্টা করা হয়েছে, এর সাথে যারা যারা জড়িত প্রত্যেকজনের বিচার বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহর ঘর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, এটা দল করার জায়গা নয়, দালালি করার জায়গা নয়। ওই জায়গায় থেকে একমাত্র আল্লাহর দল করা যাবে। কথা বলে ঠিক না? তোমরা যেখানে সেখানে দালালি শুরু করে দিয়েছ, হ্যাঁ? 5ই আগস্টের পর পালিয়ে গেছো, এখন আবার উকি মেরে ঝামেলা করে পুরো বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায়। এগুলো সামান্য কম্বলের ভিতরে আমরা জড়াতে চাই না, একটু সতর্ক থাকা লাগবে। এরা মাঝে মাঝে রিকশাওয়ালার সুরতে হাজির হয়, অমুসলিমের সুরতে হাজির হয়, এরা মাঝে মাঝে হিজড়ার সুরতে হাজির হয়। বুঝেন নাই? এরা তো থাকতে পারতেছে না, টেনশনে আছে। আমরা তো বারবার বলেছি শান্ত থাকো, চুপচাপ থাকবা, নিরাপদে থাকবা। কথা বলে ঠিক কিনা? ঝামেলা করাইতে চাইলে আর অশান্ত পরিবেশ যদি বাংলাদেশে আবারও সৃষ্টি করতে চাও, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা ক্লিয়ার? আর ভয় করার সুযোগ নাই। এই জন্য এই খতিবের বিচার আপনারা চান তো? ইনশাআল্লাহ বিচার করা হবে। আমরাও চাই বিচার করতে হবে, কারণ জোর করে মুসল্লিরা চাই না তুমি ইমামতি করবা। হ্যাঁ, ইমামতি এমন ভাবে করো যাতে মসজিদের মুসল্লিরা তোমাকে মহব্বত করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কেউ ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, দলাদলি, তোমার কারণে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। কি ইমামতি করো আর কি বক্তৃতা করো? কেমন ইমাম যে মুসল্লি তোমাকে সহ্য করতে পারে না? এই জন্য এই সমস্ত ইমামদের বিচার হওয়া দরকার আছে না নাই? গুন্ডা ভাড়া কইরা বাইতুল মোকাররমে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে। কয়েকদিন আগে গোপালগঞ্জে দেখলেন না, আর্মিদের গাড়িতে, সেনাবাহিনীদের গাড়িতে আগুন লাগাইছিল। এদের সাহস কত! আগুন লাগাইছিল দিনের বেলায়, রাতের বেলায় কিছুগুলোকে পিটাইয়া এমন ভাবে পিছনে পিটান শুরু করছে। আব্বা ডাকছে, আব্বা 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 সাইডে দাও। কথা কোন ঠিক কিনা? এদের মনে হয় মার কম হয়েছে। এই জন্য আমরা বলতে চাই, সাবধান হন। মসজিদ বিশৃঙ্খলার জায়গা নয়, এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের স্থান। আল্লাহর ঘরে কোনো বেয়াদবি চলবে। যে ব্যক্তি জোর করে
বাইতুল মুকাররমে আজকে জুমার খুতবা দিতে গিয়েছিলেন মাওলানা রুহুল আমিন। আপনি যে ঘটনা ঘটিয়েছেন, আল্লাহর ঘরের সাথে চরম বেয়াদবি করেছেন, কথা বলে ঠিক কিনা? বিচার হওয়া দরকার আছে না নাই? আমরা মসজিদের ভিতরে কোনো মারামারি করব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। একটা ঘন্টা কি আল্লাহর কোরআনের জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সময় আছে তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। একটু গরম হলে 2 ঘন্টা, 5 ঘন্টা, আগামীকালকে বয়ান শুনবেন না? আজকে 5 ঘন্টা, আচ্ছা 5 ঘন্টা লাগবে না, রাত্রি 12টা পর্যন্ত হইলেই হবে। 12টা পর্যন্ত থাকার কার কার নিয়ত আছে 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই শুরু করি, আস্তে আস্তে মজা পাবেন ইনশাআল্লাহ। আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা। সূরাটির নাম কি বলেন? কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরে হলো না, আরো জোরে, উঠেই যাবে। অভ্যাস করে নেন, সামনে স্লোগান দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? আমরা বাবাকে দেখেছি, স্বামীকে দেখেছি, ভাবিকে দেখেছি, আপাকে দেখেছি, চাচাকে দেখেছি। সামনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা কেমন চলে দেখার দরকার আছে না? না, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই কোরআনের বিজয় চান তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে আমরা পার্লামেন্টে ঢুকাইতে চাই, কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। গভীর মনোযোগ। পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি জানতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না, এটা ভাবতেছেন নাকি আপনারা? আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এই আলোচনা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। অনেকেই সূরা কাউসারের তাফসীর শুনেছেন, জেনেছেন, কিন্তু আমি কিভাবে আলোচনা করি একটু শুরু করতে দেবেন তো ইনশাআল্লাহ? মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন তাদের কাছেই মজা লাগবে যাদের মনটা আবু বকরের মতো নরম, কথা বলে ঠিক কিনা? কিন্তু যাদের মনটা আবু জেহেলের মতো শয়তানিতে ভরা, সারা রাত আবু জেহেল কোরআন শুনতো, আর সকালবেলায় নবীকে মিথ্যা তহমত দিয়ে বলতো পাগল, জাদুকর, গণক, জোরে কর নাউজুবিল্লাহ। রসুলকে বলতো পাগল, তাহলে এই কত বড় ছিল ছাগল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারা রাত কোরআন শোনার পরেও আবু জেহেলের ভাগ্যে হেদায়েত জোটে। আর আবু, এদিকে খেয়াল করেন, 2 জনের নামের শুরুতে আবু। আবু বকর যত কোরআন শোনে, ইসলামের প্রতি দরদ ভালোবাসা তত বাড়ে, আর আবু জেহেল যত শোনে শয়তানি তত বাড়ে, কথা বলে ঠিক কিনা? এই জন্য এদেশে অনেকেই কোরআন নিয়ে রাজনীতি করেছিল, বোঝেন নাই মনে হয়? কোরআন নিয়ে রাজনীতি মানে ওই রাজনীতি না, কোরআনকে ব্যবহার করেছিল। এই দিক খেয়াল করেন, নামাজকে ব্যবহার করেছিল, জাই নামাজকে ব্যবহার করেছিল, তসবিহ পট্টিকে ব্যবহার করেছিল। এরা প্রকৃত ইসলামের বন্ধু ছিল। অনেকে বলতো আমরা কি কোরআন পড়ি না, আমরা কি কোরআন জানি না, আমরা কি নামাজ পড়ি না। সকালবেলা উঠে নাকি যাই নামাজ খুঁজতো। আরে সেই গণভবনে মাছ পাওয়া যায়, পাঙ্গাস পাওয়া যায়, খাসির রান পাওয়া যায়, কিন্তু যাই নামাজ পাওয়া যায়। কথা কি বোঝা যায়? এই সমাজে অনেকেই মানে রাজনীতির মাঠেও আল্লাহর কোরআনকে নিয়ে এসে ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু পারে না। সত্যিকারে যারা ইসলামের রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে, তাহলে সেই দেশে কখনো হত্যাকাণ্ড হবে না, ধর্ষণ হবে না, অনাচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, কালো টাকা থাকবে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার থাকবে না। আল্লাহর কোরআনের রাজনীতি যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশটাকে জান্নাতের টুকরায় পরিণত হবে।
তোমরা কি কোরআনের রং দেখতে চাও? তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও? কোরআনের রং কেমন, কোরআনের স্বাদ কেমন, মজা যদি বুঝতে চাও, আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে ঢুকাইয়া দাও। তাহলে কোরআন দিয়ে দেশ চললে মানুষ যে কতটা শান্তিতে থাকবে, সমাজে কোনো অস্থিরতা থাকবে না, ন্যায় বিচার কায়েম হবে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এরকম একটা সুন্দর সমাজ কায়েম করতে চাবেন তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আমাদের একটাই চাওয়া, আল্লাহর কোরআন দিয়ে বাংলার পার্লামেন্ট চলবে ইনশাআল্লাহ। চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের চাওয়াটাকে পূরণ করে দেন, জোরে বলেন আমিন। জীবনে একটাবার আমাদের চাওয়া, কোরআন দিয়ে দেশটা চালাইলে কেমন দেখা যায়, আমরা দুনয়ন ভরে একটু দেখতে চাই। আল্লাহ সেই সুযোগ তৈরি করে দেন, জোরে বলেন আমিন। সামনে সেই সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? ইসলামের গণজোয়ার তৈরি হয়ে গেছে অচিরেই। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আগামীর সূর্য ইসলামের সূর্য। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ ভাবে বসবাস করবে, কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে। আল্লাহ এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরার নাম কি বলেছি? কাউসার। একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আর যে ওয়াদা দিয়েছেন, খবরদার ওয়াদা ভঙ্গ করবেন না, কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মাথায় মনে থাকবে তো চাচা? থাকবে তো চাচা? ঠিক আছে, তাহলে জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জোরে বলেন সূরার নাম। আচ্ছা বলেন তো, আপনারা যে কোরআন শোনার জন্য আসছেন, এই কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? কোনো মিথ্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই জানা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাব থেকে আজকে আলোচনা হবে। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসীর ভিত্তিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? বলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা আলোচনা শুরু করছি। এদিক খেয়াল করেন, সবাই জবান ছেড়ে মুহাব্বতে আমার সামনে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে এদিকে খেয়াল করে, এই সূরা কাউসার বিশ্বনবীর উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপটকে একটু তুলে ধরবো। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, চারপাশ দিয়ে সাহাবায়ে কেরাম বসা ছিল। হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, এখন আবার তাকায় দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা সন্তান আবুল কাসেম জন্ম নিয়ে মারা যায়, আবু তাহের জন্ম নিয়ে মারা যায়, ইব্রাহিম মারা যায়। একে একে যখন সন্তানগুলো মারা যায়, ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? সন্তানগুলো যখন মারা যায়, ছেলে সন্তান একটাও জীবিত থাকে না। ছেলে সন্তানগুলো যখন মারা যায়, নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব দেখে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ। ধরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, একটু অপেক্ষা করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে একটা সন্তান আসবে। বাবা তুমি ঘাবড়াইও না, টেনশন করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে আবারও তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনার বাণী শোনানো তো দূরের কথা। দেখে বলে, ভাতিজা তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না। জোরে কন্যা উযুবিল্লাহ। এদিকে খেয়াল করে শুনবেন বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট আরো বাড়ে। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? সমস্ত ছেলে সন্তানগুলো মারা গেল, কারণটা কি? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই রহস্য, কি সেই কারণ নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন দুনিয়াতে রাখলেন না? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একটা বার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কেন তারা জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি কারণ? যদি আমি বলি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়?
ধৈর্য আছে তো আপনার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো খেয়াল করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের ভিতরে অনেক কষ্ট। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই বাজানগো আমার বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল ইসলাম গ্রহণ করার আশায় বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আজকে যুবক যদি একটু দাড়ি রাখে, মহিলারা স্মার্ট যুবক খোঁজে। ও পর্দার আড়ালের মা বোনেরা শুনে যাও, মা ওই দাড়িওয়ালা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গেলে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। এই জন্য মা, দাড়ি রাখলে আমি স্মার্ট হয় না, দাড়ি রাখার পরেও অনেক মানুষকে ওই দাড়ি কাটা যুবকের চাইতে 1000 গুণ বেশি সুন্দর মনে হয়। কিছু মানুষ মুখে দাড়ি না রাখলে তো হিজড়া লাগে। পুরুষের মুখে দাড়ি থাকবে না, থাকবে কার মুখে? রাসূলের এই সুন্নতের দাড়ির মোহাব্বত তোমার কলিজায় না, তুমি আশিকে রাসূলের গান গাও। রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের খেলা, কি স্লোগান! সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, আছে না স্লোগান? রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের অভাব হয় না। সত্যিকারে আশিকে রাসূল যারা, তারা রাসূলের একটি সুন্নত কেউ বাদ দিতে পারে? মুহাব্বত করেন, সুন্নতের মুহাব্বত। যারা দাড়ি কাটে, গোপন একটা তথ্য আছে, বেশি ক্লিয়ার করে বলা যাবে না। ওই দাড়ি কাটা যুবকের চাইতে দাড়িওয়ালা পুরুষের কথা কি বোঝা গেল? বেশি ভাব নেই, দাড়ি কাটে। আমার এক দাদা ছিল, গ্রাম্য দাদা, আপন দাদা ভাইবেন না, 80 বছর পার হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এরপরে চামড়া টানিয়া টানিয়া সাইজ করে। দাড়িটা যখন কাইটে সাইটে এমন অবস্থা দেখেন না, দরবেশ। এই দেশের সালমান এফ রহমান দরবেশ, কথা বলেন না কেন? দাড়ি কাটার পরে ভণ্ড ভণ্ড লাগে, কথা বলেন না কেন? আইরে, এই দাড়ি নিয়ে এরা জনতাকে ব্যবহার করত, জনগণকে বুঝাইতো আমি বিরাট বড় আল্লাহর ওলি। আর ঠেলায় বইরা পুরো বয়সে রাসূলের দাড়ি কাইটা ভারতে যাবার কথা কন, কথা কন। সালমান এফ রহমান দরবেশ, দরবেশ নাম যাকে ডাকা হতো, এ সালম আর এ সালমান এফ রহমান, এরা যে পরিমাণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি করেছে, এদেরকে যদি কিয়ামত পর্যন্ত ফাঁসি দেওয়া হয়, এরপরে বিচার শেষ হবে না। এরা এ দেশের 12টা বাজাইছে, মানি গেম খেলে এদেশের 12টা বাজাইছে, কথা বলেন না কেন? আপনি চিন্তা করেন, সেই লোকটা বিপদে পড়ে দাড়ি কেটে এইভাবে বর্ডার পাড়ি দিতে চায়, আপনি কি মনে হয় এতদিন ওই দাড়ি কি সত্যিকারের রাসূলের মুহাব্বতের দাড়ি ছিল, না জনগণকে ধোঁকা দিয়া জনগণের ইমোশন নিয়ে খেলার জন্য ছিল? ওদের মাথায় কাপড় দেওয়া বলেন, আর মুখে দাড়ি রাখা বলেন, আর নামাজ বলেন, ওই যে শামীম ওসমান
আরে বাবা 70 রাকাত তাহাজ্জুদ বেচারার খবর আছে। কথা বলেন না কেন? কই গেল শামীম ওসমান? এদের বড় বড় কথা ছিল। আরে আইনমন্ত্রী ধরা খাইলো আইনেরই ফাঁকে, সালমান এফ রহমান দাড়ি কাইটা ভণ্ড ভণ্ড লাগে। খেলা হবে খেলা হবে বলতো শামীম ওসমান। এখন তাদের খবর পাওয়া যায় না, কোথায় লুকাইছে আল্লাহ ভালো জানে। একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 2-4টা খুঁজে পাওয়া যাচ্ছে, শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে আবার বলে তাদেরকে নাকি এসি রুমে না রাখা হয়েছে। এখন জেলার বলতেছে ভাই এগুলো সব ভুয়া নিউজ, কি করতেছি অন্য আসামি যেভাবে থাকে ওরাও ওইভাবে আসে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আমরা বলতেছি এই দেশে যারা ক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে ধরে ধরে প্রত্যেকটা টাকা বাংলাদেশে নিয়ে আসা হবে। কেউ পার পাবে না। আমেরিকায় বাড়ি বানাইছো, কানাডায় বাড়ি বানাইছো, ঘুমাইতে পারবা না। আল্লাহ ঘুমাইতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। রাসূলের মহব্বত আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করা হয়, রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। আমার আগে আলহাজ মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে চমৎকারভাবে কিছু কথা উপস্থাপন করেছেন। যেহেতু রাসূলের জন্মের মাস, ওফাতের মাস এই রবিউল আউয়াল মাস, রাসূলের সম্মান নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না? রাসূলের সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এমন কপাল পরাও আছে না? না। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, কেমন নবীর উম্মত আপনি আমি জানেন? আখেরি পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপরে যখন পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। চাঁদের দিকে তাকাইলে আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। বলেন আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগায়া দিলে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 4-5 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিতে পারে, এমন খাবারে যখন রাসূলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা অনেক লম্বা হবে বাজার, এত লম্বা করার সময় আপনাদের হাতে থাকলো, আমার হাতে নাই। লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। নবীজি কেমন নবী পাইছি আপনি আমি জানেন। এই যেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, কেমন নবী। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। একদিন আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, সর্বপ্রথম বিশ্বনবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরেকটু জোরে বলেন। আমরা কি ঘরে ঢুকে সালাম দিই?
জোরে বলেন দেখ। বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, ঘরে ঢোকার সময় রাসূলের এই সুন্নাত আমল করার দরকার আছে না? না। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের ভাত তোমার দিওয়ানা।